চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, হাইওয়ে জুড়ে হারিয়ে যাচ্ছে আরও একটা দিন, দূর অনেক দূর পরের শহর। অন দ্য কন্ট্রারি, আমি আজকে হাইওয়েতে তো নেই, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে আছি। কলকাতা শহরের জানেদের জট ঠেলতে ঠেলতে এগোচ্ছি। কিন্তু হাইওয়ে মানেই আমার কাছে হচ্ছে ধাবার খাবার। ধাবার খাবার দেখাবো তার জন্যই এত গৌরচন্দ্রিকা করলাম, কিন্তু বাইপাসের যা জ্যাম, আমি প্রথম ডেস্টিনেশনেই কখন পৌঁছবো জানি না। ঘড়ি বলছে সন্ধ্যে 7:30 বেজে গেছে। যাই হোক, আস্তে আস্তে আমি পৌঁছোই, আপনারাও আমার সাথে থাকুন। সাড্ডেনাল রাহোগে তো অ্যাশ কারোগে পাজি। বালিগঞ্জ সার্কুলার রোডে শর্মা ধাবা আছে, অনেক পুরনো এবং প্রচুর জনপ্রিয়। ধাবার সামনে আসতেই দেখলাম যে একজন কর্মী দুটো বড় বড় মগে চা নিয়ে কসরত করছেন। নিজেদের জন্য অর্ডার দিয়ে দিলাম শর্মা ধাবার চা। আমার সাথে সৌভিক স্যার আছেন, গুড ফুড ব্রো। 1 বছর পরে আমরা দেখা করছি। আমাদের লাস্ট কোলাব হয়েছিল এক্স্যাক্টলি আগের বছর জুন মাসে। শুভ্র এতদিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পেরেছে নেক্সট কোলাবের জন্য। তো আপনারা যারা শুভ্রের সাথে কোলাব করতে চান, দ্য ট্রিক হলো 1 বছর আগে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লক করতে হবে। চাটা কেমন খাচ্ছ? চাটা অসাধারণ, কিন্তু চাটা খাওয়ার আগে আমাদের যা স্বভাব, চিয়ার্স। চিয়ার্স। আজকাল শুভ্রর অনেক বারের ভিডিও দেখছি, তাই জন্য হয়তো শুভ্রর এখনো স্বভাবটা পরিবর্তন হলো না। চলো চলো, চা খেয়ে অন্য কিছু খাবো। একদম, একটা অসাধারণ কন্টেন্ট আসতে চলেছে, চোখ রাখুন, একসাথে ভালো ভিডিও আছে। শর্মা ধাবার একতলার বসার ব্যবস্থাটা নন এসি এবং বেশ একটু রাস্টিক টাইপের। একবার এদের কিচেনে উঁকি মারলাম। কিচেনটা বেশ প্রশস্ত, একপাশে নানা রকমের কাবাব শিখে গাঁথা ছিল, তার পাশেই তন্দুরি রুটি, কুলচা, নান এই সমস্ত কিছু সেঁকার কাজ শুরু হয়েছিল। সত্যি কথা বলতে এরকম ধাবা স্টাইল নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি খাবার আমার কিন্তু দুর্দান্ত লাগে। কিচেনে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা দোতলায় উঠে এলাম। দোতলায় বসার ব্যবস্থাটা এসি এবং বেশ সুন্দর ছিমছামভাবে সাজানো। আমাদের অর্ডার করা খাবার খুব তাড়াতাড়ি আমাদের টেবিলে পরিবেশন করা হয়েছিল। চলে আসুন তাহলে এই সমস্ত লোভনীয় খাবারগুলোর সদ্ব্যবহার শুরু করে দেওয়া যাক। কলকাতায় এই যে ধাবাগুলো, এগুলো এখন গেস্টদের কমফর্টের জন্য ওই রাস্টিক ব্যাপারটা ছেড়ে মোটামুটি রেস্টুরেন্ট টাইপেরই হয়ে গিয়েছে। 3 রকমের খাবার নিয়েছি আর বেশ লোভনীয় সব খাবার। তুমি কি আগে খেয়েছো এখানে? দেখো, আমি তো সাউথ কলকাতার বড়, মানে এটা মোটামুটি আমার পাড়ার মতো। আচ্ছা। আমরা যখন আগে প্রথমে এখানে আসতাম, বাইরে গাড়ি পার্ক করে খেতাম, তখন ওপরের পার্টটা ছিল না, মানে এসি সেকশন ছিল না, নিচে একদম বেসিক একদম রাস্টিক ধাবার অ্যাম্বিয়েন্স ছিল। তো ওপরের পার্টটায় বসে আমি প্রথমবার কাছে বরাবর আসলে শীতকালের দিকে আসতাম, তাই জন্য নিচের দিকেই বসে খেতাম। উপরে আমিও আগে খাইনি। চিকেন চিজ মালাই কাবাব, এইটা এই শর্মা ধাবার একটা সিগনেচার ডিশ বলা যায়। রেশমি কাবাবের ওপরে জমিয়ে চিজ আর মালাই দিয়েছে। চিকেন চিজ পরাঠা, এটাও আমি শর্মা ধাবাতে আগে খেয়েছি। আগে এটা যখন গোটা পরিবেশন হতো তখন একেবারে মনে হতো যে ইন্ডিয়ান পিৎজা। ফুল পোর্শন চিকেন তন্দুরি নিয়েছি, 2টো ব্রেস্ট উইথ উইং, তার সাথে 2টো লেগ উইথ থাইয়ের পিস আছে। এখানে চিজের একটা বিরাট পুরু পরত আছে আর মালাইও আছে। এটা অ্যাকচুয়ালি মানে ওই যেটা আমাদের রেশমি কাবাব না, তার উপরেই এরকম চিজি পরত দেওয়া হয়েছে। 6 পিস থাকে একটা পোর্শনে, ওপরে ভরপুর পরিমাণে চিজ দিয়েছে এরা। চিকেনের যে স্মোকি অ্যারোমাটা, মানে চিকেন যে তন্দুর করেছে, স্মোকি অ্যারোমাটা সঙ্গে চিজের যে টক ভাবটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, দারুণ লাগছে। এই পোড়া শাঁকা ব্যাপারটা হয়তো একটু নিচে চলে গেছে, ওপরে পুরোটাই ওই চিজি মালাইয়ের পরত, সেটার ওই যে ওই হালকা টক ট্যাঙ্গি ব্যাপারটা না, সেইটাই বেশ লাগছে। আমার মনে হয় এটার সাথে কোনো চাটনি এই জাতীয় কিছু লাগবে না, মানে আমার তো লাগবে না। না, আমারও তাই মনে হয়। এবং এটা কিন্তু চিকেনের ব্রেস্ট দিয়ে করা, তাই জন্য একটু ফাইব্রাস লাগবে, কিন্তু মোটামুটি টিক্কা সাইজের কাবাব করতে গেলে এটা কিন্তু ব্রেস্ট পিসটাই কিন্তু রেকমেন্ডেড। আর আমি নিজেকে আটকাতে পারছি না খাবার থেকে, শুধুই খেয়ে যাচ্ছি। এর সঙ্গে যে লেবুটা দেয়, লেবুটা চিপে খাবেন, ভালো লাগবে। আর তার সঙ্গে ওপরে এরকম পেঁয়াজটা দিয়ে খাবেন, এটা কিন্তু টেস্ট আরও এনহ্যান্স করবে। কি শুভ্র? সত্যি কথা, একদম ভালো লেগেছে। ভালো লেগেছে না? সত্যি। এই কাবাবটা আমি এখানে এর আগেও খেয়েছি, আজকেও খেলাম, আমার কিন্তু স্বাদ একই রকমের লেগেছে। সত্যিই কথা। এদের আর একটা মালাই কাবাবও হয়, সেটাও ভালো খেতে। এটার চিজি ব্যাপারটা এত বেশি না, এটা দারুণ লাগে। আমার মনে হয় গরম গরম এটা রুমালি দিয়েও খাওয়া যায়, এটা আমার ব্যক্তিগত মত। মালাই কাবাবটা একটু মিষ্টি দিতে হবে, চিজের ট্যাঞ্জিনেসটার জন্য চিজ কাবাবটা, চিজ মালাই মিক্সচারটা বেশি ভালো লাগছে। একদম। তন্দুরি চিকেন নিয়েছি আমরা ফুল পোর্শন,
একবার এই লেগ উইথ থাইয়ের চার্ড মার্কেট পিসটা দেখুন, আর এটা দেখে না সত্যি বলছি এটা ফাটাফাটি তন্দুরি অ্যারোমা আসছে। সুন্দর পোড়া সেঁকা, হ্যাঁ, তন্দুরের ফ্লেভারটা দারুণ। আর এই তন্দুরি চিকেনটায় না কোনো আর্টিফিশিয়াল কালার আছে বলে আমার মনে হচ্ছে না। আর্টিফিশিয়াল কালার থাকলে একটা লাল উগ্র রং হয়, সেটা নেই এবং সুন্দর। এবং চিকেনটা এত ভালো কুক হয়েছে, হ্যাঁ, মানে ভেতরে দেখো কোনো লাল পাবো না। না 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 না, সুন্দর একদম। মানে অনেক জায়গায় কী হয়, যখন আমরা তন্দুরি চিকেন খাই দেখবো রক্ত যে থাকে। ওপর থেকে মানে বেশি ওভার কুক হয়ে গেছে, ভেতরটা কুক হয়নি, ওই লাল লাল থাকে। একদম একদম পারফেক্টলি কুক। তন্দুরি চিকেনের এই পোড়া শাঁকা সুগন্ধটাই আমার দুর্দান্ত লাগছে, আমার দারুণ লাগছে। এটাই তো না, এটাই তো অ্যালিউরিং। ফাটাফাটি। আপনারা কারোবার চালান, যদি কখনো কারোবার চালান তাহলে এই তন্দুরি চিকেনটাকে অর্ডার করবেন। যারা জানেন কারোবার তারা জানেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভ্র রেকমেন্ডেশন চিকেন চিজ পরাঠা। খাওয়া যাক চিকেন চিজ পরাঠা। শুভ্র রেকমেন্ড করেছে যে এটা খেয়ে খুব ভালো, সত্যিই ভালো, খেয়ে দেখো। ভেতরের ফিলিংটা অনেকটা ড্রাই, যেহেতু চিকেন তো ড্রাই হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য একটু পরোটা পরোটা লাগছে না। আমি বলবো এসে একবার ট্রাই করতেই পারেন, অনেকটা পিৎজা পিৎজা। এটা আজকে একটু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমাকে যদি রেট করতে বলেন, আমার রেকমেন্ডেশন হচ্ছে চিকেন চিজ মালাই কাবাব, তারপরে তন্দুরি চিকেন, আর এক প্লাস্ট চিকেন পরাঠা, তাই তো? পরোটার ভেতরে এই রকম চিকেনের পুর আছে, এইরকম মিন্স চিকেন, তার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা এই সমস্ত আছে। এই পুরটার একটা স্বাদ আছে, ঠান্ডা না হলে এটা খেতে আরও ভালো হতো। আমি এনজয় করলাম বলা যেতে পারে। আর ওপরেও ভালো পরিমাণ চিজ দেওয়া থাকে এদের। আগে যখন এটা খেতাম তখন এটা এরকম কেটে দিত না, এরকম বড় গোল পরোটাটা দিত ওপরে চিজ দিয়ে, আর তখন আমরা এটাকে বলতাম যে ইন্ডিয়ান পিৎজা এরকম। ভালো, এটা কিন্তু আমি এগ্রি করছি। এটা কি করেছে মানে এটাকে কেউ বাইট সাইজ করার কোনো মানে হয় না। আপনি পরোটা সাধারণত কী হয়, আপনি পরোটা ছিঁড়ে খান, কিছুর সঙ্গে খান, বা এমনি খান, সস দিয়ে খান, ডিপ দিয়ে খান। এরকম বাইট সাইজ হয়তো চৌকো চৌকো হয়তো অনেকে প্রেফার করে। আমি পার্সোনালি কিন্তু এটা অ্যাজ আ হোল পরোটা সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, সেটা আমার বেশি ভালো লাগে। আপনারা এখানে ট্রাই করেছেন কিনা এই চিকেন চিজ পরোটাটা জানাবেন, আর এমনিও এখানকার খাবার ট্রাই করেছেন কিনা জানাবেন। আমরা সেকেন্ড ডেস্টিনেশন। আজকের ভিডিওর গল্প এইটুকুই। শর্মা ধাবা থেকে বেরিয়ে আমি আর সৌভিকবাবু আজাদ হিন্দ হোটেল এবং জয় হিন্দ ধাবায় গিয়েছিলাম। ওখানে আমি শ্যুট করিনি, কিন্তু সৌভিকবাবু দুর্দান্ত ভিডিও শ্যুট করেছেন। দ্য গুড ফুড ব্রো চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখলে আপনারা এনজয় করবেন ফর শিওর। আজকের এই পর্যন্তই থাকলো, তাহলে নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।